কি হলো, ভয় পেলেন তো? কে বললো আমি তোমায় ভয় পাচ্ছি? তাই নাকি? ভয়ই পাচ্ছেন না? ঠিক আছে, আমিও দেখবো আপনাকে কে বাঁচাবে। আমায় বাঁচানোর লোক এসে গেছে, আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড বর্ষি। ওমা, তাই নাকি? হ্যাঁ তাই তো, আমার বন্ধু আমার সহায় হবে। মহাভারত পড়েছো নিশ্চয়ই? মহাভারতে যেমন শ্রীকৃষ্ণ দ্রৌপদীর মান বাঁচিয়েছিলেন, ঠিক একইভাবে আমার বন্ধু আমার মান বাঁচাবেন। তাই নাকি? কে এমন বন্ধু আপনার বলুন তো? তাকে কি আপনি লেজুর বানিয়ে ঘুরবেন? সে কত জায়গায় আপনার মান বাঁচাবে শুনি। আরে বাবা, বাঁচাবে বাঁচাবে, সময় এলেই সব দেখতে পাবে। ঠিক আছে, তাহলে দেখি আপনার সঙ্গে কি হয়। আমিও এই কলেজেই পড়ি, সমরেশও এই কলেজেই পড়াবে। দেখুন, এখানেও আমরা একসাথে। আপনার পালানো ছাড়া আর কোনো গতি নেই, আমি দেখতে পাচ্ছি না। তাহলে তো সবার আগে আমাকে বাড়ি ছেড়ে পালাতে হবে। সেটাই তো, পালাতে তো হবেই। আমি আসছি তো আপনার বাড়িতে, পেইং গেস্ট হয়। আপনার ওই বন্ধু কি যেন নাম, কাজু না বরফি, তাকে যদি আমি নারকেলের তক্তির মতন সাজিয়ে মিষ্টির দোকানের ট্রেতে না রেখে আসতে পারি, তাহলে আমার নামও দেবীনা নয়। তৈরি হন, আপনি এবং আপনার বন্ধু দুজনেই তৈরি হন। বড্ড ভয় করছে জানেন। এতদিন তো আমার নিজের কষ্ট, আমার নিজের লড়াই আমি একাই সামলে নিতে পারতাম, কিন্তু এখন তো আমার এক ফোঁটা কষ্ট হলেও জানি আমার এই মেয়েটা চুপ করে থাকার মেয়ে নয়। ও কিচ্ছু সহ্য করবে না, জান লড়িয়ে দেবে আমায় বাঁচানোর জন্য। কি করি বলুন তো? এই দেবিনার মতো মেয়েরা তো খুব ভয়ঙ্কর হয়, ওরা সবকিছু করতে পারে, সবকিছু। আচ্ছা, আমার ধিঙ্গির আর টিপুর সংসারটা তো এখনো ঠিক করে গড়েই ওঠেনি। আমায় শাস্তি দেওয়ার জন্য ওরা এমন কিছু করবে না তো যাতে ধিঙ্গি আর টিপুর সংসারটা গড়ে না ওঠে? কি হবে বলুন তো? আমার তো খুব ভয় করছে। আমি এটাই বুঝে উঠতে পারছি না, ধিঙ্গি আমার জন্য আর কত যুদ্ধ করবে মেয়েটা। কত যুদ্ধ করবে। সত্যি বৌমা, কতদিন পর এত ভালো রান্না খেলাম। সত্যি নতুন বৌমা, তোমার হাতের এই মিষ্টি মিষ্টি রান্নার মতন তোমার আগামী জীবন এবং সংসার যেন মিষ্টি হয়ে ওঠে। সত্যি? মানে আপনারা যেটা খাচ্ছেন সেটা মিষ্টি? মানে নুন নুন কাটা নয়? না মানে স্বাভাবিক নুন নয়? আচ্ছা, এটা এটা খেয়ে দেখুন তো। এইটা এটাও মিষ্টি। মিষ্টি? টুবান, এই এটা এটা আরে আমি তো প্রথমেই বললাম ওর মিষ্টির হাতটা একটু বেশি। আরে হতেই পারে না। হতে পারে না মানে? কেন? না মানে হতেই পারে। এই তো এটা তুমি এটা এক মিনিট খেয়ে দেখো। তুমি কেন মানতে পারছো না? মানে তোমার সমস্যাটা কোথায়? তুমি কেন মানতে পারছো না যে বরফি আর ভালো রান্না করেছে, ওর মিষ্টির হাতটা বেশি? তোমার প্রবলেমটা কোথায় বল না? কি করে সম্ভব এটা? আরে অসম্ভবটাই বা কোথায়? আমি বুঝতে পারছি বড়দিদিমণি, আপনার প্রবলেমটা আমি বুঝতে পারছি। আহারে, কি কাণ্ড ভুতুরে! মেশালেন নুন, তবুও মিষ্টি রান্না খেয়ে গাইছে সবাই গুণ। এটা কার আইডিয়া ছিল? বদ্যি বুড়ি নাকি আপনার হেডমিস্ট্রেস? যদি আপনার আইডিয়া হয়ে থাকে তাহলে বলবো খুব খারাপ আইডিয়া, খুব খারাপ।
আপনারা নিশ্চয়ই সিরিয়াল দেখে শিখেছেন যে নায়িকার রান্নায় নুন মিশিয়ে দিতে হয়, তাহলে সমস্যা তৈরি হয়। কিন্তু এটা খেয়াল করেননি সেই সিরিয়ালগুলো নায়িকার নাম বরফি নয়, আমার নাম বরফি। আর বরফিকে নাকাল করা মুশকিলই নেই, নামুমকিন। তুমি রান্নায় নুন মিশিয়েছো? নুন মেশাতে চেয়েছিল কিন্তু পারেনি। ওনারা যেটা মিশিয়েছেন সেটা হচ্ছে পেশাই করা চিনি। পেশাই চিনি কি বোঝেন? আইসিং সুগার। চিনিকে পেশাই করলে নুনের মতো দেখতে লাগে, দেখবেন। 1 মিনিট। এই যে, এই হচ্ছে পেশাই করা চিনি। পাজের একটা ওদের নক্ষণ সব কেটে দিল। না না, ও একদম মিথ্যে কথা বলছে, পুরোপুরি মিথ্যে কথা বলছে। আমি রান্নার মধ্যে নুন মেশাইনি। তাই নাকি? তাহলে তুমি কেন বিশ্বাস করতে চাইছিলে না যে রান্না মিষ্টি হতে পারে না, ওটা নুনই হবে? না না, ব্যাপারটা না ওরকম নয়। চুপ করো তুমি! আর শুধু মিথ্যে কথা বলবে! তুমি বুঝতে পারছো না তুমি ধরা পড়ে গেছো? ছি বন্যা, ছি! এত বড় একটা নীচ কাজ তুমি করতে পারলে? আমি এই নুনের কৌটোতে চিনি পেশাই করে রেখেছিলাম। আমি জানতাম এই কুটকচালির দল আমার রান্নায় নুন মেশানোর চেষ্টা করবে, সেই জন্য এই কৌটোতে নুনের বদলে চিনি পেশাই করে ভরে রেখেছি। মা কলি, তোমরা এত বড় একটা নীচ কাজ করলে, এত বড় একটা ছোট কাজ, একটা বাচ্চা মেয়ের রান্নায় নুন মিশিয়ে দিলে। নতুন বৌমা যদি নুনের জায়গায় চিনি না রাখতো তাহলে আজ কি হতো? আমরা নুনে পোড়া খাবার খেতাম। আর যদি ঝাল মিশিয়ে দিত তাহলে বলো তো কি হতো? ছি ছি মাসিমা, ছি! আপনারা আমাদের নিমন্ত্রণ করে এনে নুনে পোড়া খাবার খাওয়াতেন? এই আপনাদের শিক্ষার নমুনা? ছি! কেমন মানুষ আপনারা? কেমন মানুষ? আমাকে জব্দ করার জন্য এতগুলো খাবার আপনারা নষ্ট করতেন অবলীলায়। আপনারা জানেন আমাদের দেশের কত মানুষ, কত বাচ্চা দুবেলা পেট ভরে খেতেও পায় না। দিনের পর দিন উপোস থাকে। তারা এক মুঠো ভাতের জন্য না সবকিছু করতে পারে, সবকিছু। আর আপনারা শিক্ষিত হয়ে এইটুকু জিনিসও জানেন না। জানবে কি করে? খাবারের মর্ম বুঝবে কি করে? অভাব তো কোনোদিন কেউ দেখেনি। সবসময় মুখের সামনে তৈরি খাবার পেয়ে গেছে, তাই এত অহংকার। অহংকার খুব দামি জিনিস, জানেন তো? তার সঙ্গে ভীষণ ঠুনকো, যখন তখন ভেঙে যায়। তাই অহংকার করে কোনো লাভ নেই। কখন যে কাকে কি দিন দেখতে হয় সেটা কেউ জানে না। কি সুন্দর কথা বললে মা তুমি। এতটুকু মেয়ের কি বুদ্ধি! এটাই তো প্রকৃত শিক্ষা, তাই না? নতুন বৌমা, আমরা তোমার রান্না একদম ফেলে যাব না, চেটে পুটে খেয়ে তারপর যাব। যাবেন কি? সইমা আজকে বলে গেছে আমার ভাত কাপড় অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানটা দেখে আপনারা তবে যাবেন। বেশ? এবার তো আমরা নিজেদের ফাঁদে নিজেরাই পড়ে গেলাম রে কলি। কি করে পাড়ার লোকেদের বলবো? টিপু এই মেয়ের ভাত খাবারের দায়িত্ব কিছুতেই নেবে না। কি করে বলবো? আমি তবে সহচরী।